মুসলমান আল্লাহর গোলাম, বাবা হলো একটা বটবৃক্ষ। বাবা যতদিন আছে রে মাথার উপরে সামিয়ানা আছে, বাবা বুক ফুটে কখনো বলতে পারে না বেটা আমি তোরে ভালোবাসি। বাবা সবসময় সন্তানের সুখের জন্য, বাবা সবসময় সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা বুঝি না বাবার কাছে আজগুবি কিছু আবদার করে বসে যাই, অথচ বাবার জন্য সেইটা দেওয়া বড় কষ্ট। আমি আমার যুবক ভাইদের বলি, যুবক বাবার কাছে এমন কিছু আবদার করো না যেটা বাবা দিতে পারে না, কারণ সন্তানকে দিতে পারলে বাবার চাইতে বড় আনন্দ এই জমিনের ভিতরে আর কেউ পায় না। কতদিন দেখেছি বাবার কাছে যখন বলি বাবা আমার লুঙ্গি নষ্ট হয়ে গেছে, একটা লুঙ্গি লাগবে, সাথে সাথে বাবা নতুন লুঙ্গি নিয়ে আসছে। কিন্তু এক সপ্তাহ পরে যখন বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দেখছি ওই পুরাতন লুঙ্গিটাই বাবা পরে আছে। জিজ্ঞেস করছে আব্বা পুরাতন লুঙ্গি পরে আছো কেন, তুমি কি নতুন লুঙ্গি কিনতে পারো না? বাবা বলে বেটা তুই নতুন লুঙ্গি পর, আমার এই লুঙ্গিটা আরো কিছুদিন চলবে। সন্তানকে বাবা ভালো রাখে, বাবা সবচাইতে খারাপ পোশাক পরে। তোমরা কি কখনো দেখছো নাকি? দেখবা তোমার মার জন্য নতুন কাপড় কিনে দিছে, তোমার বোনের জন্য কিনে দিছে, তোমার জন্য কিনে দিছে, কিন্তু দেখছো নি কত ঈদ পার হইয়া যায় তোমার বাবার জন্য একটা সামের স্যান্ডেল বাপ কখনো কিনে নেয়। আর সেই বাবারে সেই মারে আমরা কষ্ট দেই না, না না। এই জন্যই তো আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার জমিনের ভিতরে কখনো আব্বারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না। তাদের জীবদ্দশায় তাদের মুখ থেকে যেন উখ শব্দটা যেন বের না হয়, এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবার মুখ দেওয়া উখ শব্দটা যেন বের না হয়। আমি যেই কথার থেকে এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, বাবার মনের ভিতরে আনন্দ হয় তখন সন্তানকে কোনো কিছু বাবা দিবার পারে যখন, কিন্তু বাবা যখন দিতে না পারে তখন বাবার মনের ভিতরে বড় কষ্ট লাগে। ও মুসলমান আল্লাহর গোলাম, আসলে পাওয়ার যে কি একটা আনন্দ আর দেওয়ার মধ্যে যে কি একটা মজা, এটা যে দেয় আর যে পায় সেই ভালো বোঝে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বোঝানোর জন্য একটা কথা বলতে চাই, সব সময় তো বাবার কাছ থেকে নেন, মাঝে মাঝে একটু বাবাকে দিয়েন। যুবক তোমাদেরকে বলি, বাবা অনেক সময় তোমার জন্য স্কুলের টাকা দেয়, তোমার মোবাইলের খরচা দেয়, অনেক কিছুর খরচা তোমারে দেয়। তুমি একটু ওখান থেকে টাকা একটা দুইটা করে একটু বাঁচায়া বাঁচায়া একটু সাইড করে নিয়া যদি তুমি কিছু কিনা তোমার বাবারে তুমি যদি দিবার পারো, তোমার বাবা প্রকাশ করতে পারবে না, কিন্তু জীবনের কি পরিমাণ আনন্দ হবে এটা তার অন্তর তোমার জন্য দোয়া করবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলে, যুবক শুধু বাবার কাছ থেকে নাও, মার কাছ থেকে নাও, মাঝে মাঝে বাবার জন্য কিছু দিও, মার জন্য কিছু দিও। হয়তো তোমার দেওয়ার মতো একটা কাপড় কেনার টাকা নাই, হয়তো তোমার বাবারে দেওয়ার মতো কিছু নাই, পকেটের ভিতরে 50 টাকা আছে, একটা আপেল কেনো, আপেলটা কিনে নিয়ে তুমি একটু বাড়িতে আসো, তোমার মার হাতের মধ্যে তুমি দাও, দেখবা
তোমার মা ওই আপেলটারে 2 টুকরা করবে, যেই ভাগটা ছোট ওই ভাগটা মা নেবে, আর যেইটা বড় ওইটা কিন্তু তোমারে খাইতে দেবে, ঠিক কিনা? এই জন্যে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। মা বাবা সবসময় সন্তানকে ভালো রাখতে চাই, কিন্তু আমাদের তো মা বাবাকে সম্মান করা দরকার, আদর করা দরকার, মা বাবার খেদমত করা দরকার। আমি যেখান থেকে এত দূর কথা আসলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, না না না, আব্দুল্লাহ রে বলতে যাইও না, আব্দুল্লাহ রে বলতে যাইও না, আব্দুল্লাহর মনের ভিতরে কষ্ট লাগবে, আর আমি বাবা আব্দুল্লাহরে কষ্ট দিতে পারবো না, আমি বাবা আব্দুল্লাহর কষ্ট দেখতে পারবো না। রে বিবি, তুমি আমাকে একটু সময় দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদা কাগজ নিলেন, ওই কাগজের টুকরা নিয়ে কাগজের টুকরার ভিতরে একটা চিঠি লিখলেন। ওই চিঠির ভিতরে সুন্দর করে লেখা দিয়েছেন, ও আবু ওবাইদা, আমার এই চিঠি পাওয়ার পর বাইতুল মাল থেকে আগামী 1 মাসের অগ্রিম বেতন আমি ওমরের জন্য বরাদ্দ করে দিও। অর্থ পৃথিবীর খলিফা অর্থমন্ত্রীর কাছে কি চায়? বেতন। বেতন চাই, 1 মাসের অগ্রিম বেতন বরাদ্দ চাই। চিঠিখানা যখন আবু ওবাইদার হাতের মধ্যে চলে গেল, অর্থমন্ত্রী চিঠিখানা পড়তেছে, আর চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানির পটাগুলো পড়তেছে, দেখতেছে, পড়তেছে, আর বলতেছে, আরে অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে জামা বানায় দিবে, তার পকেটে কোনো টাকা নাই, অগ্রিম টাকা চাই। আল্লাহর বান্দা তখন আস্তে করে চিঠির ওই পিঠে সুন্দর করে আর একটা চিঠি লিখে পাঠায় দিল। এই চিঠিখানা যখন হযরত ওমরের হাতের মধ্যে গেছে, হযরত ওমরের হাত থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে বলা হলো, কাঁপতেছেন কেন? চোখের মধ্যে কেন পানি? বলে, আমার এই কাগজের টুকরার ভিতরে যে 2টা কথা লেখা আছে, এই 2টা কথা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ 2টা কথা। বলে, কি লিখছে? আবু ওবাইদা ওই চিঠির মধ্যে লিখছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে আগামী 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, তবে 2টা শর্তে আমি আপনাকে দিব। 1 নাম্বার শর্ত হলো, আগামী 1 মাস জনগণ আপনাকে খলিফা রাখবে, আমিরুল মুমিনিন হিসাবে রাখবে, এটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। আগামী 1 মাস আপনাকে খলিফা হিসেবে জনগণ যে রাখবে, এটাও আপনাকে ওয়াদা দিতে হবে। 2 নাম্বার হলো, আমিরুল মুমিনিন, আগামী 1 মাসের ভিতরে আপনার মরণ হবে না। এই 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ক্ষমতায় থাকার মালিক, বসানোর মালিক কে? এটা আওয়াজ করে জোরে বলতে হবে, কে? ক্ষমতার থেকে নামানোর মালিক কে? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জিনিসের কোনো গ্যারান্টি দেওয়ার উপায়? আমি আব্দুর রহমান যদি বলি চেয়ারে বসে আজকে সারা রাত নামবো না, হবে নাকি? আপনারা সবাই চলে যাবেন, কর্তৃপক্ষ কিন্তু আমাকে ঘাট ধরে নামায় দিবে, কারণ তোমার মধ্যে বোঝে হুঁশ আক্কেল নাই। যার হুঁশ আক্কেল নাই তার এই চেয়ারে বসার দরকার নাই। তার মানে বোঝা গেল, ক্ষমতা কারো চিরদিনের নয়। 2 নাম্বার হলো, দুনিয়ার জমিনের সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, যে 2টা কথা লিখেছেন, একটার গ্যারান্টি তো নাই। আমার সন্তানের 12টা তালি দেওয়া জামার গ্যারান্টি আছে, কিন্তু আমার এই একটা কথার তো গ্যারান্টি নাই, কারণ কার কোন দিন কোন সময় মরণ হবে কেউ বলতে পারে না। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দিন কোন সময় কোন জায়গায় কোন অবস্থার মধ্যে তোমার মরণ হবে তুমি বলতে পারো না। একমাত্র মৃত্যুর খবর আছে কার কাছে? এটা আওয়াজ করে জোরে বলা যাবে, কার কাছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবাইদারে ডাক দিলেন। আবু ওবাইদাকে বললেন, আবু ওবাইদা, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। আবু ওবাইদা মনে করছে হযরত ওমর হয়তো আমারে শাস্তি দিবে। যখন নিকটবর্তী হয়েছে তখন ডাকতে বলে, আবু ওবাইদা, তোমার জন্য আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। নামাজ
নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আবু উবাইদার তুমি নেক হায়াত দান করো। আবু উবাইদারে ডাক দিয়ে বলতেছেন, আবু উবাইদা এত বড় কঠিন কথা তুমি রেখলা, তোমার সাহস তো কেমনে হলো জানতে চাই। আবু উবাইদা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই কারণে লিখছি, আগামী একটা মাস আপনাকে জনগণ ক্ষমতায় রাখবে, এটার গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আর একটা মাস যদি আপনি না থাকেন, তাহলে যে অগ্রিম একটা মাসের বেতন নেবেন, এর মধ্যে যদি আপনার মরণ হয়, 10 দিন পর যদি মরণ হয়, 20 দিন অর্ধ পৃথিবীর মানুষের কাছে আপনি ঋণী। এই ঋণ যখন কিয়ামতের ময়দানে অর্ধ পৃথিবীর মানুষ যখন আপনাকে ধরবে, তখন এই ঋণ আপনি কি করে পরিশোধ করবেন? এই জন্য আমি চিন্তা করছি, আমার নেতা দুনিয়ার জমিনের ভিতরে যত কষ্ট পাইপা অসুবিধা নাই, কিয়ামতের ময়দানে যেন সহজে আল্লাহর জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, নেতা ছিল যেমন অর্থমন্ত্রীও তেমন। নেতার ভুল ধরছে, নেতা কিছু বলে নাই, এটা ছিল তাদের চরিত্র। আর আমাদের সিস্টেম কিন্তু ভিন্ন। আমি যেই কথার থেকে বললাম, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনো তাহলে ওই সকল সাহাবীদের মতো আনো, ওমরের মতো ঈমান আনো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার সন্তানের জন্য একটা জামা হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জামা? হযরত ওমর ডাকতে বলে, কেন তুমি তো আমার টাকাই দিতে চাও না, এবার হাদিয়া কেন? বলে, আপনার জন্য নয়, কারণ নবীর মাদ্রাসার তলবে ইলম, এই জন্য আমি তারে হাদিয়া দিব। কারণ মাদ্রাসার তলবে ইলম রে হাদিয়া দিলে, তার পরনের ভিতরে জামা দিলে, তারে খাওয়াইলে, দুনিয়ার জমিনের সাধারণ মানুষকে নয়, আমার নবীরে হাদিয়া দেওয়া, আমার নবীরে জামা দেওয়ার নেকি বান্দার আমল নামাই দিয়ে দেয়। আমি নেকি পাওয়ার আশায় আপনার সন্তানকে দিব, কারণ আপনার সন্তান হলো মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ, জোরে কর। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কর্ণফুলির কানে ফুল দেখে নিত কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম সারা নদী তবু পদ্মা কেন কয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমাদের দেশের ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মতিঝিল। আসলে কোনো মতি নাই, জায়গার নাম হলো সোনারগাঁ, কিন্তু স্বর্ণ পাওয়া যায় না। জায়গার নাম হলো ঢাকা, আসলে ঢাকা না। আমরা ঢাকা বলতে বুঝি কোনো জিনিসকে ঢেকে রাখার নাম হলো ঢাকা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে ঢাকা কি ঢাকা আছে? না না না, সব দিক থেকেই কিন্তু ঢাকার ভিতরে ঢোকা যায়। তার মানে হলো বাজার নাম আছে এক, কাম হলো আর এক। নদীর নাম হলো বুড়িগঙ্গা নদী, গঙ্গার তীরে কোনো বুড়ি নাই। নদীর নাম হলো কর্ণফুলী নদী, কানের মধ্যে কোনো ফুল নাই। নদীর নাম হলো পদ্মা নদী, কিন্তু বন্ধুরে আমার নদীর মধ্যে কোনো পদ্ম ফুল নাই। মুসলমান বন্ধুরে আমার, আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলি, যেমন নদীর নাম আছে, কাম নাই। আমাদের দেশের ভিতরেও অনেক মুসলমান নামে আছে, কিন্তু কাম মুসলমানের নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে কত রকম নাম আছে। এই দেশের ভিতরে একজন মুসলমানের নাম হলো কবি শামসুর রহমান। কি বললাম? কবি শামসুর রহমান। সে বলেছে, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে, নাউযুবিল্লাহ।
একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তার কাছে আজান ভালো লাগে না, অথচ আমাদের আরেকজন নবী, সেও আরেকজন কবি, তার নাম মুসলমান, তেনার নাম হলো কাজী নজরুল। সে কিন্তু ঠিকই বলেছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, জানো সকাল সাজে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই। কথা কন না কেন, ঠিক কিনা? এর নাম হলো কাজী নজরুল। তিনিও একজন কবি, কবি শামসুর রহমান, তিনিও একজন কবি। ও মুসলমান, তার মানে বোঝা গেল কবির নাম হলি কিন্তু কবি বলা যায় না। কাজী নজরুলের মুক্তি হতে এমন কবিতাও বের হয়েছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সে তো হলো তুজা হানের ধ্বনি। কথা কন ঠিক কিনা? কাজী নজরুল তিনিও কবি, তার কাছে নবী ভালো লাগে, তার কাছে আল্লাহ ভালো লাগে, আল্লাহর কথা বলতে তার ভালো লাগে, নবীর কথা বলতে তার ভালো লাগে। কিন্তু আর একজন কবি, তার কাছে কিন্তু বন্ধুরে আমার আজান ভালো লাগে না। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, প্রকৃতপক্ষে মুসলমানিত্ব থাকতে হয়। কথা কন ঠিক কিনা? একজন ব্যক্তি যদি মুসলমান বলে নিজেকে দাবি করেন, তার জন্য করণীয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই দুনিয়ার জমিনের ভিতরে ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? ওই মানুষটার চাইতে সুন্দর মানুষ আর কে হতে পারে? ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? যেই মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে একজন মানুষ আর একজন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। এবার আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিকে আহ্বান করে ডাকে তারা কারা? আপনারা বললেন মুয়াজ্জিন। তার মানে হলো এক নাম্বার হলো মুয়াজ্জিন। ফজরের নামাজেও ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, ইশাতেও ডাক দেয়। ওই মুয়াজ্জিন সাহেব কিন্তু বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব আপনার ডাক দেয়, জোহরের নামাজে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আসরে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণের দিকে আসো। এত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়। তার মানে আমার আল্লাহ বললেন, যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেই। আর দুই নম্বর হলো ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, নেক আমল করে। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর জবানের মধ্যে বলে আমি একজন মুসলমান। তার মানে বোঝা গেল আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন, আপনি নিজেকে মুসলমান বলবেন। আপনি মুসলমান, নিজেকে মুসলমান বলার আগে আপনার জন্য যেই কাজটা বেশি করা দরকার, সেটা হলো আপনি যদি মুসলমান হন তাহলে দাওয়াতের কাজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন, হুজুর দাওয়াত দিব কেমনে, দাওয়াতের কাজ করব কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুমিনেরা শোনো, তোমরা তো দাওয়াত দিবা, দাওয়াত দেওয়ার আগে তোমাদের জন্য এক নাম্বার কাজ, আর সেই কাজটা হলো আগে তুমি নিজেই সংশোধন হও। কাকে সংশোধন হওয়ার কথা বললেন?
আগে নিজে সংশোধন হও। আলাইকুম আনফুসাকুম, তুমি নিজেকে আগে ঠিক করো, তুমি নিজেকে আগে কন্ট্রোল করো। তোমার নিজের ভিতরে যা আছে সেটাকে তুমি বের করে দিয়ে তুমি আগে ভালো হও। কিন্তু বাজান আজকে তো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি ওয়াজ করি কিন্তু ওয়াজ দিয়ে কাম হয় না। 1 বছর করলাম, 2 বছর করলাম, 3 বছর করলাম। এই জন্যই তো আমি আগেই বলছি যে আপনারা খেয়ার দেন নাই, চাদরও দেন নাই, লোকজন তো আসবে 2-1 জন। আচ্ছা এই যে মুরব্বীরা প্লিজ বাবারা এদিক থেকে একটু চাপে আসেন তো, দেখি আগায় আসেন তো, এদিকে আগান আগান আগান, একটু আগায় বসেন। আরে মুরব্বী আমি ওইদিক বলো, উনি ওইদিক তাকায় আছে। আগায় আসেন আগায় আসেন আগায় আসেন, আগায় বসেন। না এই খেয়ার মাঝখানে ভাই, ওই যে খেয়ারগুলো নিয়ে আপনারা ওই খেয়ার নিয়ে আগায় আসেন। আরে বিয়া গরম না তো, এখন ঠান্ডা না, ঠান্ডার মধ্যে একটু জমে জমে বসলে মহাব্বত বাড়বে ইনশাআল্লাহ। আগে ওই খেয়ার তুলে নিয়ে আগে আসেন রে ভাই, আসেন। দেখতে খারাপ লাগতেছে এই জায়গাটা। জি এটা তাকবীর দাঁতে দেখি, লিল্লাহি তাকবীর। এই বাবারা কথা বলো না সোনারা। আমি তো বলতেছি, আপনারা সবাই বললে তারা বাজার হলো। আমাদের সমস্যা কোন জায়গায়? আমাদের সমস্যা হলো একজন একটা বলতেছে, ওর সাথে সুর মিলে আরেকজন বলতে গেলে তখন 10টা কথা একসাথে হলো, আওয়াজ কমলো না বাড়লো? এই জন্য আমি তো বলতেছি আপনারা সবাই মিলে না বলি ইনশাআল্লাহ। ভাই কি বাদাম কটকুটি নিয়ে বসলে ভাই, আমার সামনে এগুলো খাওয়া চলবে না, আমি এটা পছন্দ করি না। কোরআনের মাহফিলে বসে অল্প সময় কথা বলবো, কারণ রাত বেশি হয়ে গেছে। আমি লং টাইম কথা বলার মতো মন মানসিকতা নিয়ে বসিনি আপনাদের সামনে। তবে আমার পরেও রেডি আছে তো, মোটামুটি রেডি, তাহলে তার কষ্ট দেওয়ার দরকার নেই। আপনাদেরকে কষ্ট দিতে গেলে আমার নিজেরও কষ্ট করা লাগবে, তাই না? এই জন্য অযথা কষ্ট করার কি দরকার। তবে যে কথাটা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, আমি যেন এদিক সেদিক কথা না বলি, কারণ আপনাদের এই জায়গায় আর ভাইরাল হওয়ার দরকার নাই আমার। কি কর ভাইরাল হয়ে যদি নতুন কথাও যায় তাহলে সেখানে একটা ভাইরাল ভাব থাকবে। এখানে তার ভাব নেওয়ার কিছু নেই, কারণ আপনারা সবাই আমাকে কম বেশি চেনেন। একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, অনেকক্ষণ ধরে হাত নিচে দেখছিল, একটু নাড়া দেন, গলা ঝাড়ি দেন। একটা বার একটু আওয়াজ করে জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? মাশাআল্লাহ, আরেকবার বলেন যদি আল্লাহু আকবার। একবার জোরে একটা ডাক দেন আল্লাহ, আর একবার ডাক দেন তো। একটু আপনার দিলকে প্রশ্ন করেন, আজকের সারাদিনে আপনার আল্লাহকে এইভাবে কি একবার ডাকছেন কিনা? আমি শুনতে চাইনি না আপনার কাছ থেকে, আমি হ্যাঁ শুনতে চাইছিলাম, কিন্তু আমি বলতেছি এই কারণে, এই যে ডাক দিছেন এভাবে যদি আপনার বাবাকে ডাক দেন বাবা, মাকে যদি ডাক দেন মা, এই যে ডাক দিলেন মার কলিজা ভরে যায়। আর আমাদেরকে বানাইছে কে? কতক্ষণ আল্লাহ আমাদেরকে বানাইছে কি ভাই? আচ্ছা থাক 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 থাক, তুমি আপনারা আমার দিক তাকানো, ওর কাম করুক। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হন। দেখেন, আপনার বাপকে ডাকবেন, বাপকে ডাকার মতো আপনি বেটা আছেন, চাচাকে ডাকার মতো ভাতিজা আছে, চাচিকে মামিকে ডাকার জন্য ভাগনা ভাগ্নি আছে। আল্লাহকে ডাকার জন্য আমরা আল্লাহর গোলাম ছাড়া তো আর কেউ নাই। আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই, কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের মুখের দিক তাকায় থাকে যে দেখি আমার বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে নিরালায় একা যখন বসবেন একটু আল্লাহরে ডাক দিবেন, কেউ জানবে না, তখন বলবেন আল্লাহ সময় পাই না, রাখাল মানুষ, কৃষক মানুষ, ভ্যান চালাই, রিক্সা চালাই, আল্লাহ নামাজ পড়ি না গো আল্লাহ, এই যে রাতের বেলা তোমাকে একা একা আমার বিছানায় বসে তোমাকে ডাকতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একবার যদি ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দিতে দেরি আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, যেখান থেকে কথাটা বলতেছিলাম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, তুমি দাওয়াত দেওয়ার আগে তুমি আগে নিজেকে সংশোধন করো। তার মানে হলো আমার মধ্যে যদি কোনো ভুল থাকে আমার ভুলটাকে সংশোধন করা লাগবে। আমার মধ্যে যদি কোনো গুনাহ থাকে গুনাহ থেকে আমাকে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আগে নিজেকে সংশোধন করো। আপনি যদি সংশোধন না হন আরেকজনকে সংশোধনের দাওয়াত দিলে লোকজন বলবে, তুই দাড়ি রাখার কথা বলতেছিস, তোর মুখে দাড়ি কই? ঠিক কিনা? তুই নামাজের কথা বলিস কিন্তু তুই তো নামাজ পড়স না। তুই আমাকে সত্য কথা বলতে বলস অথচ তুই নিজেই তো সত্যি বলতে পারস না। প্রত্যেকটা কথাই কথাই তুই তো মিথ্যা বলিস। তার মানে বোঝা গেল আমার কথার গুরুত্ব হবে তখন আমার ভিতরে ওই আমলটাও থাকবে যখন। কিন্তু মুসলমান আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি যেই কথাটা বলতেছি ওই কথার আমলটা আমার মধ্যেই নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই কথাটা আমার মধ্যে নাই ওই কথার ওয়াজ কিন্তু আমি আপনাদেরকে করে বেড়াই। ও মুসলমান, বোঝানোর জন্য বলতেছিলাম, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও আবু বকর ভাই, আপনার কাছ থেকে আমি জানতে চাই, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম এই কথাটার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর ভাই, এই কথাটার অর্থ হলো আপনাকে প্রথমত আল্লাহর ভয় কলিজার মধ্যে নিতে হবে। আপনার মধ্যে কোনো গুনাহ থাকলে গুনাহ বাদ দিতে হবে। আপনার ভিতর আগে দাওয়াতের কাজ শিখতে হবে। আর নিজে যখন শিখবেন, নিজে যখন সংশোধন হবেন, এরপরে আপনি মানুষদেরকে দাওয়াতের কাজ করতে পারবেন। তার মানে বোঝা গেল এই কথাটার অর্থ হলো, বাজান, আপনি যেই কথা বলবো বলার আগে আমার মধ্যেও তো সেই আমলটা থাকা লাগবে। আর এই কাজগুলো সাহাবীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করেছেন, কারণ তারা যেই জিনিসটা শুনেছে ওই জিনিস অনুযায়ী আরেকজনকে বলার আগে তাদের মধ্যে আমল করেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন একজন মানুষ, হযরত ওমর তো তেমন একজন মানুষ, যেমন তিনি নিজেও মদ পান করেন নাই, নিজের সন্তানকে মদ পানের অপরাধে পিটাইছে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এই জন্য বুঝানোর জন্য বলতে চাই, মুসলমান আল্লাহর গোলাম, নিজে যদি আপনি সংশোধন না হন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়স পর্যন্ত আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগে শিখাইছেন, আগে মজবুত করে নিয়েছেন। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিলেন। নবুয়তি দেওয়ার পর আল্লাহর হুকুমগুলো দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার অর্ডার করলেন। তার মানে খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আগে তৈরি করেছে, নবী হওয়ার উপযুক্ত করে 40 বছর সময় নিয়েছে। 40 বছর আগেও ইচ্ছা করলে আল্লাহ তাআলা নবুয়তি দিতে পারত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির 40 বছর পরে দিলেন, আর আমার নবীকে বলে দিলেন আপনি দাওয়াত দেন। আমার নবী তখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহুন, তোমরা কালিমা পড়ো, সফলতা অর্জন করতে পারবা। যেই ব্যক্তি কালিমা পড়বে ওই ব্যক্তি সফল হবে। আল্লাহর নবীর ডাকের সাড়া কিন্তু সবাই দেয় নাই। মুসলমান হওয়ার জন্য আমার নবী সাড়া ডাক দিয়েছেন, কেউ কিন্তু বন্ধনে আমার নবীর ডাকের সাড়া দেয় নাই। প্রথম অবস্থায় কিন্তু দেয় নাই, আস্তে 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 একজন দুইজন করে করে ও বাজান মানুষ কিন্তু ক্রমান্বয়ে নবীর দিকে বিরছে, নবীর দিকে আসছে। তার মানে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, নবীর সাহাবীরাও মুসলমান, আমরাও মুসলমান। তাদের মতো ঈমান আর আমাদের ঈমানের মধ্যে বলেন তো দেখি পার্থক্য আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি মুমিন হও ওই মানুষগুলোর মতো তোমরা মুমিন হও। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো, ওই সাহাবীদের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, ওমরের মতো ঈমান আনো। তাদের ঈমানটা কেমন ছিল, তাদের আল্লাহর ভয়টা কেমন ছিল? আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই?
আমাদের মধ্যেও আল্লাহর ভয় আছে, তাদের মধ্যেও আল্লাহর ভয় ছিল। কেমন আল্লাহর ভয় হযরত ওমরের মধ্যে ছিল? ও মুসলমান, আপনাদের খেদমতে আমি যেই কথাটা উপস্থাপন করতে চাই, হঠাৎ করে যখন মনে পড়লো আপনারা একটু খেয়াল করে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে, তিনি কেমন নিজেকে পরিবর্তন করেছিলেন। অথচ এই ওমর কিন্তু আমার নবীর মাথা কাটার জন্য গিয়েছিল। আপনারা সকলেই তার অবস্থা জানেন। কিন্তু বন্ধুরা আমার, ওই মাথা কাটতে গিয়ে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এমন একজন ঈমানওয়ালা হইল, অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু বাজান তার বাড়ির ভিতরে যেই পরিমাণ অভাব ছিল, নিজের পরনের জামার মধ্যেও তালি দেওয়া ছিল। আমি আপনাদের সামনে বোঝানোর জন্য ছোট্ট একটা গল্প বলে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান নাম হলো আব্দুল্লাহ। মাদ্রাসার তলবে এলেম, মাদ্রাসায় পড়াশোনা করে। একদিন তার বাড়িতে গিয়ে তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আজকের পরের থেকে আর আমি মাদ্রাসায় যাব না। এবার বলেন তো দেখি, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, ওই সন্তানটা যদি হঠাৎ করে বাড়িতে গিয়ে বলে, মা আমি আর পড়ব না, তখন একজন বাবা হিসাবে আপনার মন খারাপ হবে, মা হিসাবে মন খারাপ হবে। ডাকতে বলতেছে, ব্যাটারি কেন মাদ্রাসায় যাবা না? বলে, মাদ্রাসায় গেলে ছাত্ররা আমাকে নিয়ে মস্করা করে, ছাত্ররা আমাকে নিয়ে টিটকারি করে, আমাকে নিয়ে নানান ধরনের কথা বলে। বলে, কেন, কি ধরনের কথা বলে? বলে, আমার পরনের মধ্যেই যেই জামাটা মা তুমি দেখতেছ, এই জামাটার ভিতরে তালি দেওয়া জামা পরে আমি মাদ্রাসায় যাই, এই জন্য আমার ছাত্র ভাইয়েরা আমারে দেখতে পারে না। আমারে বলে, তুইও কৃপণ, তোর বাবাও কৃপণ। তার মানে হলো আমার বাবারে নিয়ে টিটকারি করে, আমারে নিয়ে টিটকারি করে। আমার বাবা বর্ত পৃথিবীর খলিফা, আর আমার পরনের ভিতরে তালি দেওয়া জামা আমার সহ্য হয় না। ওগো মা, আমার বাবাকে বলে দিও, আমার বাবা যেন আমার জন্য একটা নতুন জামা দিয়ে দেয়, আর নতুন জামা না দেওয়া পর্যন্ত আমি আর মাদ্রাসায় যাব না। এই কথাটা যখন বলে দিলেন, আস্তে করে ডাকতে বলে, বাবা ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবা আসলে তোর বাবাকে বলবো। রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কার্যালয়ের কাজকর্ম শেষ করে যখন বাসায় ফিরছে, এবার সামনে খাবার পরিবেশন করলো। খাবারটা যখন সামনে দিয়েছে, সামনে দেওয়ার পর খাবারটা যখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে করে ডাকতে বলতেছেন, আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনাকে কিছু কথা বলতে পারি। সুবহানাল্লাহ কোন। আমাদের মায়েদের খবর কি? আমাদের যদি সন্তানগুলোর মধ্যে কাপড় যদি না থাকতো, আর আপনি যখন বাড়িতে ঢুকবেন, আমাদের বিবেরা হইলে তো বলতো, আপনার চোখ নাই, আপনি কি দেখেন না আপনার বেটার কাপড় ময়লা হয়ে গেছে, ছেঁড়া? আমি তো যা বললাম আছে আর বেশি খারাপ করে বলতো, বেশি ঠিক করেন না, আপনাদের গুলো কিন্তু এখানেই আছে। বাড়িতে যাওয়ার পরে যুবক ডাক দেয়, হুজুর এখনো বিয়া করি না, করবে তোরে বাবা। যখন বিয়া করবে তখন ঠেলা বুঝবা। এখন তো রঙিন চশমা পরে আসো, এখন মনে হবে আরে বিয়া না জানি কি মজার জিনিস, বিয়া না জানি কি মজার জিনিস। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, তোমরা যারা এই মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত যায়, তোমরা শুনে নাও, স্বামীর সঙ্গে একজন মহিলা হিসাবে কেমন আচরণ করা লাগবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি। হযরত ওমরের বিবি ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কিন্তু আমার মায়েরা কিন্তু এই ধরনের কথা বলে না। আমার মায়েরা বলতো, কি বাজার করছো, এখন পর্যন্ত তোমার হলুদ আনার কথা ভুলে গেছো, মরিচ আনার কথা ভুলে গেছো, লবণ আনার কথা ভুলে গেছো, এখনই বুড়া হয়েছো তো বাকি সংসার করবা কেমনে? এমন কথাগুলো কিন্তু আমার মায়েরা বলে। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোন, স্বামীর সঙ্গে কখনো ঝগড়া করে গালিগালাজ করা যাবে না, কারণ আমার নবী বলেছেন,
স্বামীর সন্তুষ্টি স্ত্রীর জান্নাত, আর স্ত্রীর সন্তুষ্টি স্বামীর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকা দরকার, কিন্তু আমাদের মধ্যে সেই মহব্বত নাই। আজকে আমাদের সংসারের ভিতরে অভাব নাই, কিন্তু ভালোবাসার বড় অভাব। তাদের সংসারের ভিতরে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বলো বলো তুমি কি বলতে চাও, আমি শুনবো, বলো বলো বলো। বলে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের সন্তান নাম হলো আব্দুল্লাহ, অনেকদিন পর্যন্ত মাদ্রাসায় পড়ে, কিন্তু তার পরনের মধ্যে যেই জামা, ওই জামার মধ্যে একটা নয় দুইটা নয় 12টা তালি দেওয়া জামা। এই জামা পরে আপনার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতে যায়। এই জন্য মাদ্রাসার ছাত্রগুলো তার নিয়ে টিটকারি করে, তার নিয়ে মস্করা করে, নানান বিনানি কথা বলে। আপনার কাছে আসলাম, আপনাকে এই জন্য বলতেছিলাম, আপনার সন্তানের জন্য একটা জামা কি ক্রয় করে দেওয়া যায় কিনা, নতুন একটা জামা আপনি একটু কিনে দিতে পারেন কিনা। এই কথা যখন বলছে, হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি টপকাইতেছে। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার চোখের মধ্যে কেন পানি? আপনি কেন কান্না করেন? কিসের জন্য আপনার চোখের মধ্যে পানি? আমি একটু দেখতে চাই, আমি একটু জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, নতুন জামা কেমনে কিনে দিব? আব্দুল্লাহর পরনের মধ্যে যেই জামা, ওই জামার মধ্যে যেই একটা বোতাম আছে, ওই একটা বোতাম কেনার টাকা আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমরের পকেটে না। এ মুসলমান, আল্লাহর গোলাম, আপনাদের খেদমতে বুঝানোর জন্য বলতে চাই, ভালো করে বুঝবেন। অর্ধ পৃথিবীর খলিফার পকেটের ভিতরে একটা বোতাম কেনার টাকা নাই, অথচ আমাদের দেশেরও তো নেতা আছে, আছে না? আমাদের দেশের নেতাগুলোর অবস্থা কেমন? নেতা হওয়ার আগে বাড়ি ছিল একতলা, নেতা হওয়ার পর বাড়ি হয়ে যায় 10 তালা। ঠিক না বেঠিক? জোরে কর। এতদিন তোমার বাড়ি বড় হলো না, আজকে তোমার বাড়ি কেমনে বড় হয়? তার মানে জনগণের টাকা, ওই যে রাস্তার টাকা, কালবাডের টাকা চুরি করে খাইয়া, মারে খাইয়া বিল্ডিং বানানো, ঠিক কিনা? কিন্তু মুসলমান, ওই জামানার নেতাদের খবর নেন। তারা যখন নেতা হয়েছে, নেতা হওয়ার আগে ধনী ছিল, নেতা হওয়ার পরে গরিব হয়ে গেছে। কারণ প্রজাদের দুঃখ দুর্দশা দেখতে যাইয়া হযরত ওমর এমন একজন মানুষ, অর্ধ পৃথিবী শাসন করেছে বাজার, কিন্তু তার সন্তানের পরনের ভিতরে ভালো একটা জামা দিতে পারে নাই। একটু বোঝা থাকলে বলেন তো দেখি, জামা দেওয়ার সামর্থ্য বুঝি ওমরের মধ্যে ছিল না? ইচ্ছা করলে বলতো, আমার বাইতুল মাল থেকে টাকা নিয়ে আমার সন্তানের জন্য জামা বানায় দাও, গাড়ি বানায় দাও, বাড়ি বানায় দাও, কিন্তু একটা টাকাও কিছু করে নাই। কারণ বাইতুল মালের প্রত্যেকটা সম্পদ হলো জনগণের আমানত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কাছে যতটুকু আমানত আছে, এই আমানতটা হকদারের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব। ও মুসলমান, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, মেম্বরের দায়িত্ব, ওয়ার্ডের যতগুলো মানুষ আছে তাদের জন্য সরকারি যত বরাদ্দ আছে তার কাছে এটা আমানত। চেয়ারম্যানের কাছে ইউনিয়নের যত বরাদ্দ আছে, এই সবগুলো বরাদ্দ চেয়ারম্যানের কাছে আমানত। একটা এমপির কাছে বড় সরকারি আমানত, যে যত বড় তার আমানতের অবস্থাও কিন্তু তত বড়। ও মুসলমান, আল্লাহর গোলাম, হযরত ওমর জনগণের আমানতদারের দায়িত্ব দেখেন কি পরিমাণ পালন করেছে। আর আমাদের দেশের নেতারা তো বক্তব্য ঠিকই দেয়, আমারে ভোট দিলে আমি তোমাদেরকে এটা দিব, আমারে ভোট দিলে এটা দিব, ও দিব, তা দিব, হ্যান করব, দেন করব, অনেক রকমের বক্তব্য দেয়, কিন্তু নির্বাচনে পাশ করার পরে কিন্তু সবগুলো পাওয়া যায় না। ঠিক কিনা? জোরে কন। তার মানে বাজান বোঝার জন্য বলতে চাই,
তারাও ছিল নেতা, তারা দুনিয়ার জন্য নেতৃত্ব দেয় নাই, তারা তো নেতা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের দুনিয়ার নেতারা নেতা হয় মানুষকে নাম দেয় মানুষের উপকারের জন্য, কিন্তু এখন পর্যন্ত মানুষের তো কোনো উপকার দেখতে পাই না। অনেকেই তো বেগম পাড়া বাড়ি আছে, কারো সিঙ্গাপুরে আছে, কারো লন্ডনে আছে, কারো আমেরিকায় আছে। কথা কোন ঠিক না বেঠি? তার মানে হলো বাজার এই যে বাড়িঘর নেতারা করতেছে জনগণের টাকা মেরে খাইয়া। কিন্তু হযরত ওমরের শিক্ষা হলো এমন, বাজার নিজের সন্তানের জামা পর্যন্ত কিনতে পারে না। বিবি এবার ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলি, তাহলে আমি আব্দুল্লাহ রে বলে দিব, এ আব্দুল্লাহ, তোমার বাবা তোমাকে জামা দিতে পারবে না, তোমার বাবার কাছে কোনো টাকা নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, না না না, এই কথাটা বলতে যেও না। আব্দুল্লাহরে যদি বলো তোমার বাবা জামা দিতে পারবে না, তখন আব্দুল্লাহ বড় মনের মধ্যে কষ্ট পাবে, কারণ সন্তানের মনে কষ্ট পাক এটা আমি বাবা হিসাবে পছন্দ করি না। এখানে আমার ছোট ভাইরা যারা আছো, আমার এই ছোট ভাইদেরকে বলবো, আমার ছোট ভাই যারা স্কুলে পড়ো, যারা কলেজে পড়ো, যারা মাদ্রাসায় পড়ো, শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলি, বাবা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, সন্তানকে কিছু দিতে পারলে বাবা কিন্তু খুশি হয়, না দিতে পারলে বাবার বুকটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। বাবা কিন্তু প্রকাশ করতে পারে না। বাবা এমন একজন বাবা, যেই বাবা কখনো বলতে পারে না বেটারে জড়ায়া ধরে, বেটার পোকা কপালের মধ্যে চুমা দিয়া, বাবা কিন্তু বলতে পারে না বেটারে আমি তোরে ভালোবাসি। এ ভাই, এখানে এমনও যুবক আছো, হয়তো তোমার বাবার সঙ্গে ঠিক মতো দেখা হয় না, ঠিক মতো কথা হয় না, কারণ তোমার বাবা যখন ঘরের ভিতরে ঢুকি তখন তুমি ঘুমের মধ্যে থাকো, আবার তোমার বাবা যখন বের হইয়া যায় তখন তুমি ঘুমের মধ্যে থাকো। বাবার সঙ্গে হয়তো ভালো মন্দ কথা হয় না, কিন্তু বাবা যখন রাতের বেলা তোমার ঘরে ঢুকে, তুমি যখন ঘুমায় থাকো, ওই ছোট্ট শিশু বাচ্চার কপালের মধ্যে চুমো দিয়া আদর করে বুকের মধ্যে নিয়ে পাশে শুয়ে পড়ে। তুমি তো জানো না তোমার বাবা তোমার পাশেই ঘুমায়। ওই ছেলেটার বুকের দিক তাকাইয়া, ওই যে সকালবেলা ঘর থেকে বের হইয়া যায়, সারাদিন মাঠের মধ্যে কাজ করে, কত জায়গায় কাজকর্ম করে, রাতের বেলা বাড়ি ফিরে, বাবার বিষয়টা বুঝানো আমি কেমনে তোমাদেরকে বুঝাই। তবে আমি আপনাদের সামনে একটা কথা বলি, আমি আব্দুর রহমান, আমার বাবা একবার তরমুজ লাগাইছিল, তরমুজ, ওই তরমুজের জমির কাজ করতেছিল আমার বাবা। আমি আমার ওই বাবার জন্য পান্তা ভাত সাজায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যখন আমার বাবারে বললাম বাবা আপনি খান, আমি একটু কোদালটা হাতের মধ্যে নিলাম, নিয়ে আমিও বাবার মতো করে তরমুজের গাছগুলো বান্ধে দিতে নিলাম। আব্বা আমারে ডাক দেয়, কয় বাবা পারবা না? আমি বললাম না পারবো। আমার বাবা আবার ডাক দেয়, কয় আব্বা তুমি পারবা না, তুমি বসো আমি খাই তারপরে নিয়ে যাইও, তুমি মাদ্রাসা থেকে আসছো। আমি বললাম, মনে মনে চিন্তা করলাম আমার বাবার বয়স 50-এর কাছাকাছি, আর আমি একজন যুবক মানুষ, আমি কেন পারবো না? আমি তো অবশ্যই পারবো। এই কথা বলিয়া কোদালটা হাতের মধ্যে নিলাম, নেওয়ার পরে যখন আমি মারলাম, প্রথম কয়েকটা তো ঠিকঠাক মতোই মারতেছিলাম, এরপরে দেখে আমার হাত আর চলে না। আমি এমন করে আমার হাতটা দেখতেছি, তার মানে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, পইরার মুহূর্তের ভিতরে ওইটা আবার গেলে ফাইটা বার হয়ে গেছে, আমি আর কোদাল ধরতে পারি না। আমার বাবা তখন ডাক দিয়ে মুসকে মুসকে হাসি আর কয়, বেটারে এই জন্যই তো বলতেছিলাম তুমি পারবা না, তুমি পারবা না। আমি বাবার হাতের দিক তাকাই, মাঝে মাঝে বাবার হাতের সঙ্গে যখন হ্যান্ডশেক করি, যখন বাবার হাতটা যখন হাতের মধ্যে নেই, তখন ওই বাবার খড় করা হাতটা যখন আবার হাতের মধ্যে যখন লেগে যায়, অনেক মানুষ আবার হাতের সঙ্গে মুসাফা করার সময় বলে, হুজুর আপনার হাতটা কি সুন্দর নরম, কিন্তু আমার তখন মনে হয় আমার এই নরম হাতটা বানানোর পেছনে সবচাইতে বড় অবদান হলো আমার বাবার খসখসা ওই দুইটা হাত। এ মুসলমান আল্লাহর গোলাম, বাবা হলো একটা বট বৃক্ষ। বাবা যতদিন আছে রে, মাথার উপরে সামিয়ানা আছে, বাবা বুক ফুটে কখনো বলতে পারে না, হ্যাঁ বেটা আমি তোরে ভালোবাসি। বাবা সবসময় সন্তানের সুখের জন্য
বাবা সব সময় সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা বুঝি না বাবার কাছে আজগুবি কিছু আবদার করে বসে যাই, অথচ বাবার জন্য সেইটা দেওয়া বড় কষ্ট। আমি আমার যুবক ভাইদের বলি, যুবক, বাবার কাছে এমন কিছু আবদার করো না যেটা বাবা দিতে পারে না, কারণ সন্তানকে দিতে পারলে বাবার চাইতে বড় আনন্দ এই জমিনের ভিতরে আর কেউ পায় না। কতদিন দেখেছি বাবার কাছে যখন বলি, বাবা আমার লুঙ্গি নষ্ট হয়ে গেছে, একটা লুঙ্গি লাগবে, সাথে সাথে বাবা নতুন লুঙ্গি নিয়ে আসছি। কিন্তু এক সপ্তাহ পরে যখন বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দেখছি ওই পুরাতন লুঙ্গিটাই বাবা পরে আছে। জিজ্ঞেস করছি, আব্বা পুরাতন লুঙ্গি পরে আছো কেন? তুমি কি নতুন লুঙ্গি কিনতে পারো না? বাবা বলে, বেটা তুই নতুন লুঙ্গি পর, আমার এই লুঙ্গিটা আরো কিছুদিন চলবে। সন্তানকে বাবা ভালো রাখে, বাবা সবচাইতে খারাপ পোশাক পরে। তোমরা কি কখনো দেখছো নাকি? দেখবা তোমার মার জন্য নতুন কাপড় কিনে দিছে, তোমার বোনের জন্য কিনে দিছে, তোমার জন্য কিনে দিছে, কিন্তু দেখছো নি কত ঈদ পার হইয়া যায়, তোমার বাবার জন্য একটা সামের স্যান্ডেল বাপ কখনো কিনে নেয়। আর সেই বাবারে সেই মারে আমরা কষ্ট দেই না, না না। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে কখনো আব্বারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না। তাদের জীবদ্দশায় তাদের মুখ থেকে যেন উখ শব্দটা যেন বের না হয়, এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবার মুখ দেয়া উখ শব্দটা যেন বের না হয়। আমি যেই কথার থেকে এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, বাবার মনের ভিতরে আনন্দ হয় তখন সন্তানকে কোনো কিছু বাবা দিবার পারে যখন, কিন্তু বাবা যখন দিতে না পারে তখন বাবার মনের ভিতরে বড় কষ্ট লাগে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আসলে পাওয়ার যে কি একটা আনন্দ আর দেওয়ার মধ্যে যে কি একটা মজা, এটা যে দেয় আর যে পায় সেই ভালো বোঝে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বোঝানোর জন্য একটা কথা বলতে চাই, সব সময় তো বাবার কাছ থেকে নেন, মাঝে মাঝে একটু বাবাকে দিয়েন। যুবক, তোমাদেরকে বলি, বাবা অনেক সময় তোমার জন্য স্কুলের টাকা দেয়, তোমার মোবাইলের খরচা দেয়, অনেক কিছুর খরচা তোমারে দেয়। তুমি একটু ওখান থেকে টাকা একটা দুইটা করে একটু বাঁচায়া বাঁচায়া একটু সাইড করে নিয়া যদি তুমি কিছু কিনা তোমার বাবারে তুমি যদি দিবার পারো, তোমার বাবা প্রকাশ করতে পারবে না, কিন্তু জীবনের কি পরিমাণ আনন্দ হবে এটা তার অন্তর তোমার জন্য দোয়া করবে। তোমাদের সামনে, আমার যুবক ভাইদের সামনে একটা ছোট্ট গল্প বলি, আমার বাড়ির গল্প। আমার একটা ছেলে আছে হাফেজ, ঢাকাতে নাহমির পড়তেছে। এই তো গত রমজানের পরে আমার ছোট্ট মেজো একটা ছেলে আছে, মাত্র কোরআন নাজেরা পড়ে। ওরা দুই ভাই মিলে, আমার ওই বড় ছেলেটা তারাবি পড়াইছিল, খতমে তারাবি, কিছু টাকা পাইছে, সেখান থেকে আমার জন্য একটা ঘড়ি গিফট করেছে। ঘড়িটা নিয়ে যখন আমার হাতের মধ্যে দেয়, আমাকে বলতেছে, আব্বা চোখটা বন্ধ করো। আমি বললাম, কেন রে বাবা, কি হয়েছে? কয়, আব্বু চোখটা বন্ধ করো। আমি চোখটা যখন বন্ধ করলাম, আবার আস্তে করে হাতের মধ্যে বলে, হাতটা বাড়ায়া দাও। হাতটা বাড়ায়া দিলাম, হাতের মধ্যে ঘড়ি পড়ায়া দিল। আমি ঘড়ির দিক তাকায়া আমার কলিজার মধ্যে হাসি ফুটছে, চোখের মধ্যে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, আমার ছোট্ট বাচ্চারা আমার জন্য ঘড়ি দিয়েছে। ওরা বলল, আব্বু এই ঘড়িটা পরবা তুমি, মাঝে মাঝে ঘড়িটা যেন আমি তোমার হাতের মধ্যে দেখি। ওরা যখন চলে যায়, আমার বিবি বলতেছে, তুমি কি জানো এই ঘড়ি কারা কারা কিনে দিল? বললাম, কেন, আশিকুর মনে হয় কিনছে। কয় না।
আশিকুর তো বড় ভাই, আমার বড় ছেলে, ও যখন ঘড়ি কেনার জন্য আমার বিবির কাছে টাকা চাইছে, ওই টাকাটা দেওয়ার পর আমার ওই মেজো ছেলে ডাকতে বলছে, ভাই তুমি কি করবা? কয় আমার আব্বুর জন্য একটা ঘড়ি গিফট করব। কারণ আমি গত বছর ওমরাত থেকে ওদের দুই ভাইয়ের জন্য দুইটা ঘড়ি নিয়ে আসছি, এই জন্য ও আমাকে একটা ঘড়ি গিফট করবে। আমার ওই মেজো ছেলে বলছে, ভাই তুমি শুধু একাই দিও না, আমিও আমার আব্বুর ঘড়ির মধ্যে টাকা দিব। আমার ওই বড় ছেলে বলছে, তুমি কই পাইবা? কয় আব্বু আমাকে মাঝে মাঝে টাকা দেয়, সেইগুলো গোছ করে আমি আমার মার কাছে রাখছি, ওখান থেকে তোমারে 500 টাকা দিতেছি, তুমি নিয়ে যাও। কথাটা যখন আমার বিবি বলছে, আমি বুঝাইতে পারবো না, আমি দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে আনন্দ আমার কলিজা ভরে গেছে। আমি বাবা হয়ে একটা কথা বললাম, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলে, যুবক শুধু বাবার কাছ থেকে নাও, মার কাছ থেকে নাও, মাঝে মাঝে বাবার জন্য কিছু দিও, মার জন্য কিছু দিও। হয়তো তোমার দেওয়ার মতো একটা কাপড় কেনার টাকা নাই, হয়তো তোমার বাবারে দেওয়ার মতো কিছু নাই, পকেটের ভিতরে 50 টাকা আছে, একটা আপেল কেনো, আপেলটা কিনে নিয়ে তুমি একটু বাড়িতে আসো, তোমার মার হাতের মধ্যে তুমি দাও, দেখবা তোমার মা ওই আপেলটারে 2 টুকরা করবে, যেই ভাগটা ছোট ওই ভাগটা মা নেবে, আর যেইটা বড় ওইটা কিন্তু তোমারে খাইতে দেবে, ঠিক কিনা? এই জন্যে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবা সবসময় সন্তানকে ভালো রাখতে চাই, কিন্তু আমাদের তো মা বাবাকে সম্মান করা দরকার, আদর করা দরকার, মা বাবার খেদমত করা দরকার। আমি যেখান থেকে এত দূর কথা আসলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, না না না, আব্দুল্লাহ রে বলতে যাইও না, আব্দুল্লাহ রে বলতে যাইও না, আব্দুল্লাহর মনের ভিতরে কষ্ট লাগবে, আর আমি বাবা আব্দুল্লাহরে কষ্ট দিতে পারবো না, আমি বাবা আব্দুল্লাহর কষ্ট দেখতে পারবো না। রে বিবি, তুমি আমাকে একটু সময় দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদা কাগজ নিলেন, ওই কাগজের টুকরা নিয়ে কাগজের টুকরার ভিতরে একটা চিঠি লিখলেন, ওই চিঠির ভিতরে সুন্দর করে লেখা দিয়েছেন, ও আবু ওবাইদা, আমার এই চিঠি পাওয়ার পর বাইতুল মাল থেকে আগামী 1 মাসের অগ্রিম বেতন আমি ওমরের জন্য বরাদ্দ করে দিও। অর্থ পৃথিবীর খলিফা অর্থমন্ত্রীর কাছে কি চায়? বেতন, বেতন চাই, 1 মাসের অগ্রিম বেতন বরাদ্দ চাই। চিঠিখানা যখন আবু ওবাইদার হাতের মধ্যে চলে গেল, অর্থমন্ত্রী চিঠিখানা পড়তেছে, আর চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানির পটাগুলো পড়তেছে, দেখতেছে পড়তেছে, আর বলতেছে, আরে অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে জামা বানায় দিবে, তার পকেটে কোনো টাকা নাই, অগ্রিম টাকা চাই। আল্লাহর বান্দা তখন আস্তে করে চিঠির ওই পিঠে সুন্দর করে আর একটা চিঠি লিখে পাঠায় দিল। এই চিঠিখানা যখন হযরত ওমরের হাতের মধ্যে গেছে, হযরত ওমরের হাত থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে বলা হলো, কাঁপতেছেন কেন? চোখের মধ্যে কেন পানি? বলে, আমার এই কাগজের টুকরার ভিতরে যে 2টা কথা লেখা আছে, এই 2টা কথা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ 2টা কথা। বলে, কি লিখছে? আবু ওবাইদা ওই চিঠির মধ্যে লিখছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে আগামী 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, তবে 2টা শর্তে আমি আপনাকে দিব। 1 নাম্বার শর্ত হলো, আগামী 1 মাস জনগণ আপনাকে খলিফা রাখবে, আমিরুল মুমিনিন হিসাবে রাখবে, এটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। আগামী 1 মাস আপনাকে খলিফা হিসেবে জনগণ যে রাখবে, এটাও আপনাকে ওয়াদা দিতে হবে। 2 নাম্বার হলো, আমিরুল মুমিনিন, আগামী 1 মাসের ভিতরে আপনার মরণ হবে না। এই 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ক্ষমতায় থাকার মালিক, বসানোর মালিক কে? এটা আওয়াজ করে জোরে বলতে হবে, কে? ক্ষমতার থেকে নামানোর মালিক কে? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জিনিসের কোনো গ্যারান্টি দেওয়ার উপায়? আমি আব্দুর রহমান যদি বলি চেয়ারে বসে আজকে সারা রাত নামবো না, হবে নাকি? আপনারা সবাই চলে যাবেন, কর্তৃপক্ষ কিন্তু আমাকে ঘাট ধরে নামায়া দিবে, কারণ তোমার মধ্যে বোঝে হুঁশ আক্কেল নাই। যার হুঁশ আক্কেল নাই তার এই চেয়ারে বসার দরকার নাই। তার মানে বোঝা গেল, ক্ষমতা কারো চিরদিনের নয়।
দুই নাম্বার হলো দুনিয়ার জমিনের সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, যে দুইটা কথা লিখেছেন একটার গ্যারান্টি তো নাই। আমার সন্তানের 12টা তালি দেওয়া জামার গ্যারান্টি আছে, কিন্তু আমার এই একটা কথার তো গ্যারান্টি নেই, কারণ কার কোন দিন কোন সময় মরণ হবে কেউ বলতে পারে না। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দিন কোন সময় কোন জায়গায় কোন অবস্থার মধ্যে তোমার মরণ হবে তুমি বলতে পারো না। একমাত্র মৃত্যুর খবর আছে কার কাছে? এটা আওয়াজ করে জোরে বলা যাবে কার কাছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদারে ডাক দিলেন। আবু উবাইদাকে বললেন, আবু উবাইদা, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। আবু উবাইদা মনে করছে হযরত ওমর হয়তো আমারে শাস্তি দিবে। যখন নিকটবর্তী হয়েছে তখন ডাকতে বলে, আবু উবাইদা, তোমার জন্য আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ কর। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আবু উবাইদার তুমি নেক হায়াত দান করো। আবু উবাইদারে ডাক দিয়ে বলতেছেন, আবু উবাইদা, এত বড় কঠিন কথা তুমি দেখলা, তোমার সাহস তো কেমনে হলো জানতে চাই। আবু উবাইদা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই কারণে লিখছি, আগামী 1টা মাস আপনাকে জনগণ ক্ষমতায় রাখবে, এটার গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আর 1টা মাস যদি আপনি না থাকেন, তাহলে যে অগ্রিম 1টা মাসের বেতন নেবেন, এর মধ্যে যদি আপনার মরণ হয়, 10 দিন পর যদি মরণ হয়, 20 দিন অর্ধ পৃথিবীর মানুষের কাছে আপনি ঋণী। এই ঋণ যখন কিয়ামতের ময়দানে অর্ধ পৃথিবীর মানুষ যখন আপনাকে ধরবে, তখন এই ঋণ আপনি কি করে পরিশোধ করবেন? এই জন্য আমি চিন্তা করছি, আমার নেতা দুনিয়ার জমিনের ভিতরে যত কষ্ট পাক, অসুবিধা নাই, কিয়ামতের ময়দানে যেন সহজে আল্লাহর জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, নেতা ছিল যেমন, অর্থমন্ত্রীও তেমন। নেতার ভুল ধরছে, নেতা কিছু বলে নাই, এটা ছিল তাদের চরিত্র। আর আমাদের সিস্টেম কিন্তু ভিন্ন। আমি যেই কথার থেকে বললাম, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনো তাহলে ওই সকল সাহাবীদের মতো আনো, ওমরের মতো ঈমান আনো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার সন্তানের জন্য একটা জামা হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জামা? হযরত ওমর ডাক দিয়ে বলে, কেন তুমি তো আমার টাকাই দিতে চাও না, আবার হাদিয়া কেন? বলে, আপনার জন্য নয়, কারণ নবীর মাদ্রাসার তলবে ইলম, এই জন্য আমি তারে হাদিয়া দিব। কারণ মাদ্রাসার তলবে ইলম রে হাদিয়া দিলে, তার পরনের ভিতরে জামা দিলে, তারে খাওয়াইলে, দুনিয়ার জমিনের সাধারণ মানুষকে নয়, আমার নবীরে হাদিয়া দেওয়া, আমার নবীরে জামা দেওয়ার নেকি বান্দার আমল নামাই দিয়ে দেয়। আমি নেকি পাওয়ার আশায় আপনার সন্তানকে দিব, কারণ আপনার সন্তান হলো মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ, জোরে কান। সম্মানিত উপস্থিতি, বুঝানোর জন্য বলতেছিলাম, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তাদের ঈমান আমাদের ঈমান এক না বেশ কম আছে? অতএব তাদের মতো ঈমান আমাদের আনতে হবে। কথা কোন ঠিক কিনা? হাক্কা তুকাতি, ভয় করলে ভয় করার মতো ভয় করতে হবে, এমনি এমনি ভয় করলে চলবে না। আর মুসলমান হওয়া অবস্থা ছাড়া মৃত্যুবরণ করা যাবে? মুসলমান ছাড়া মৃত্যুবরণ করলে বড় ভয়াবহ কবরের অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।